কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষার্থীর যুবকের মর্মান্তিক মৃত্যু। চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল বিশ্বজিৎ বাউরির। কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা দিতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না স্বরূপনগর থানার গোবিন্দপুর অঞ্চলের তরুণীপুর গ্রামের 19 বছরের তরুণ যুবক বিশ্বজিৎ বাউরির। গতকাল কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে ট্রেনে বাড়ি ফেরার সময় অশোকনগর ও গুমা স্টেশনের মাঝামাঝি পথে হঠাৎই প্রবল মাথা যন্ত্রণা ও বমিতে অসুস্থ হয়ে পড়েন বিশ্বজিৎ। পরিস্থিতি বুঝে ট্রেনের কয়েকজন যাত্রী ও তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে গেটের ধারে নিয়ে আসেন বাতাস পাওয়ার জন্য। ঠিক সেই সময় আচমকা বিশ্বজিতের পিঠে থাকা ব্যাগের ফিতে ছিঁড়ে যায়, ভারসাম্য হারিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়। এই মর্মান্তিক ঘটনার খবর গ্রামে পৌঁছতেই তরুণীপুর সহ গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়ে বিশ্বজিতের পরিবার। স্থানীয়দের বক্তব্য, বিশ্বজিৎ অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছেলে ছিল। পুলিশের চাকরি পাওয়ার স্বপ্ন নিয়ে সে পরীক্ষা দিতে গিয়েছিল। এমন অকাল মৃত্যুতে তারা হতবাক ও শোকাহত। বিষয়টি হচ্ছে আমার ভাইপো বিশ্বজিৎ বাওয়ালি ও পরীক্ষা দিতে গিয়েছিল বারাসাতে কেপি কলকাতা পুলিশে। ওর ফেরার পথে ওই 1:52 নাগাদ অশোকনগর আর গুমার এর মাঝখানে 25 নম্বর রেলগেটের ওখানে ওই ট্রেন থেকে ও পড়ে মারা গেছে। এবং সে বিষয়ে আমরা ওখানে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গিয়েছিলাম। গিয়ে দেখি ওখানে ওইভাবে ওর বাইন্ডিং করা হয়ে গেছে পেপার দিয়ে। তারপরে পাশের লোকের কাছে জিআরপির কাছে শুনলাম যে ও বেশি ছিল না, 2 থেকে 3 মিনিট ছিল। তো আমরা খুবই মর্মাহত এবং এই ভাষায় প্রকাশ করার মতন আমরা সেই অবস্থায় নেই। আপনার নাম? আমার নাম দুলাল সরকার। যে মারা গেছে তার কি হন আপনি? আমি জেঠু। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি তরণীপুর কলোনি। কাল দুপুর 2:30 নাগাদ আমরা সংবাদটা পেলাম যে আমাদের এই গ্রামের ছেলে বিশ্বজিতের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। শুনে তো আমরা তাড়াতাড়ি করে একটা গাড়ি করে সেখানে গিয়ে দেখি যে ট্রেন থেকে পড়ে তার স্পট ডেটই হয়েছে। ছেলেটার জন্য টোটাল গ্রাম এখন মর্মাহত। সত্যি ছেলেটা যে পরিবার থেকে যে রেজাল্ট নিয়ে উঠে এসেছিল, গ্রামের সবাই আশা করেছিল সে একটা ভালো পোস্টের চাকরি করবে এবং কালকে সেই উদ্দেশ্যে সে ক্যালকাটা পুলিশের একটা পরীক্ষাও দিতে গিয়েছিল। পরীক্ষা দিয়ে ফেরার সময় তার হঠাৎ করে মাথা ঘুরে যায়, বমি বমি ভাব পায়। এবার জানলার ধারে দরজার ধারে গিয়ে বমি করতে যায়। বমি করতে যাওয়ার পরে আচমকা তার মাথা ঘুরে নিচেই পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। এবং আমরা ওখানে গিয়ে যেটুকু দেখতে পেলাম বা পাশের লোকের কাছ থেকে শুনতে পেলাম যে 2 থেকে 3 মিনিট জীবিত ছিল, কোনো হসপিটালে নেওয়ার সুযোগ দেয়নি। রেল কর্তৃপক্ষ যে গার্ড ছিল তারাও বললো 2 থেকে 3 মিনিট মতো জীবিত ছিল। আমরাও চেষ্টা করেছিলাম কিন্তু গাড়িতে তুলতে পারিনি, তার আগেই মারা গিয়েছে। এটা কোথায় ঘটেছে? কোথায় এটা ঘটেছে? অশোকনগর এবং গুমার মিডিলে 25 নম্বর গেটের ওখানে। এখন যে পরিস্থিতি, টোটাল গ্রামটাই এখন শোকে মর্মাহত। আমরা যে কিভাবে তাদের বাবা মাকে সান্ত্বনা দেব এর ভাষা আমাদের কাছে নেই। আপনার নাম? আমার নাম পবিত্র মণ্ডল। বাড়ি কোথায় আপনার? বাড়ি তরণীপুর কলোনি।